বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ এখনও অজানা। মেইলের জবাব পায়নি ক্রিকেট বোর্ড। দ্রুতই আইসিসি সভায় ডাকবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তবে নিজেদের অবস্থানে অনড় থাকতে চায় বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন আইসিসির কোর্টে। চারপাশে নানা গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে এখনও মেইলের জবাব আসেনি। বিসিবি সূত্র বলছে বিশ্বকাপ নিয়ে হুট করে সিদ্ধান্ত নেবে না নিয়ন্ত্রক সংস্থা, লেগে যেতে পারে আরও কয়েকদিন। তবে বিসিবি সভাপতি নিশ্চিত করলেন শীঘ্রই আইসিসির সাথে তাদের সভা। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যেই আছে। মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব। আইসিসিতে ভারতীয় আধিপত্য সবার জানা। চেয়ারম্যান জয়শা যে পক্ষপাতিত্ব করবেন না তার নিশ্চয়তা কি? এ নিয়ে মন্তব্য করতে রাজি নন বিসিবি সভাপতি। না, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া এখনও মেনে নিতে পারছেন না আমিনুল ইসলাম। আর সহসভাপতি ফারুক আহমেদ ব্যাখ্যা দিলেন কেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেনি বিসিবি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়। বিসিসিআই কিন্তু কেকেআরকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না। মানে কেকেআরকে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায়নি। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার বার্তা সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের। বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কি করছে, আইসিসি কি করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। দেশের সম্মানের প্রশ্নে খেলোয়াড় থেকে রাজনীতিবিদ এক জায়গায় মিলিত হয়েছেন সবাই। যেহেতু পাকিস্তান টিমও তো শ্রীলঙ্কায় খেলে, তো আইসিসির কাছে যেহেতু জানানো হয়েছে সে তো হয়তো বিকল্প ভেন্যু তো অবশ্যই আছে। আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে যেই মেসেজ দিতে চাই যে আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। পরিস্থিতি বিবেচনায় ভারতের বাংলাদেশ সফরও অনিশ্চিত, যদিও আপাতত বিশ্বকাপ নিয়েই ভাবতে চায় বিসিবি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।